হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ঘরে বানানো ফ্রুট কেক। এই ফ্রুট কেকটা ঘরে বানানো খুবই সহজ। তো এই ফ্রুট কেক বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে, তো চলো একবার দেখে নিই। প্রথমেই লাগছে 2 কাপ ময়দা। মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা আমি এখানে নিয়েছি। আর লাগছে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর নিয়েছি 4 টেবিল চামচ মিল্ক পাউডার। তার সাথে নিয়েছি চিনি। চিনিটাকে প্রথমে গুঁড়ো করে এখানে আমি 2 কাপ মতো চিনির গুঁড়ো নিয়েছি। আর লাগছে 4টে ডিম। আর আছে এখানে 1/2 কাপ মতো ড্রাই ফ্রুটস, এটাকে আমি ময়দা দিয়ে জড়িয়ে রেখেছি। দেখো বন্ধুরা, আর আছে এখানে বেকিং সোডা। আর আমি এখানে নিয়ে নেব বেকিং পাউডার। আর নিয়েছি 3 রকমের এসেন্স, অরেঞ্জ এসেন্স, ভ্যানিলা এসেন্স আর পাইনঅ্যাপেল এসেন্স। আর নিয়েছি আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি সাদা তেল। একটি পাত্রে আমি ডিমটা ভেঙে রেখেছি। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে ভালো করে আমি বিট করে নেব। বিট করার সময় ইলেকট্রিক বিটারের স্পিডটা লোতে রেখে কিছুক্ষণ বিট করে তারপরে হাই স্পিডে 5 মিনিটের মতো আরও বিট করে নেব। এখানে ডিমের গোলাটা তৈরি হয়ে গেছে। এখন আমি গুঁড়ো চিনিটা দিয়ে দেব। গুঁড়ো চিনি দেওয়ার সময় আস্তে আস্তে গুঁড়ো চিনিটা দিতে হবে আর হালকা হাতে বিট করতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিটা ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড বিটারের সাহায্যেও করা যায়। গুঁড়ো চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি এসেন্সগুলি দেব। 4 চামচের 2 চামচ ভ্যানিলা এসেন্স দেব। যেহেতু আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি, তাই জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স 2 চামচ মতো ব্যবহার করছি। আর দিচ্ছি 1 চামচ মতো পাইনঅ্যাপেল এসেন্স আর 1 চামচ মতো অরেঞ্জ এসেন্স। আমি এখানে 3 রকমের এসেন্স ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে ভ্যানিলা এসেন্স শুধু ব্যবহার করতে পারেন। এখানে এবার এসেন্সগুলি দিয়ে হাই স্পিডে 2 মিনিটের জন্য বিট করে নিলাম। এবার আমি ডিমের মিশ্রণটার মধ্যে 1/2 কাপের একটু বেশি 1.25 কাপ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে আমি বিট করে নেব হাই স্পিডে 1 মিনিটের জন্য। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি অন্য পাত্রে 2 কাপ ময়দা এখানে চেলে নিয়েছি। কেক বানানোর সময় শুকনো মিশ্রণগুলি সব চেলে নিতে হবে। এখানে আমি মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার সব ছাঁকনিতে চেলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার মিশ্রণের মধ্যে 2 চামচ মতো আমি এখন বেকিং পাউডার দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ মতো বেকিং পাউডার দিচ্ছি, আবারও 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, এটা জেনে রাখবে, কেক বানানোর সময় 1 কাপ ময়দা হলে 1 চামচ বেকিং পাউডার হবে। এরপর আমি 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে এই মিশ্রণগুলিকে আবার আমি ভালো করে চেলে নিলাম। এই শুকনো মিশ্রণটাকে 2 থেকে 3 বার ভালো করে চেলে নিয়েছি। এখন আমি আবার স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে কেক বানানোর জন্য আমার কেক ফ্লাওয়ার একদম রেডি। কেক ফ্লাওয়ার তৈরি করতে গেলে 1 কাপ ময়দার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। এখন ডিমের গোলার মিশ্রণটা যে বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে এই শুকনো মিশ্রণটার মধ্যে ঢেলে দিতে হবে আর হালকা হাতে এটাকে মেশাতে হবে। মেশানোর পদ্ধতিটা হলো কাট অ্যান্ড ফোল্ড। এদিকে ওভেনটাকে আমি প্রিহিট করতে দেবো। এখানে প্রিহিট করছি আমি 175 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। ওভেনটাকে প্রিহিট করতে দিলাম আর এখানে ডিমের মিশ্রণটা পুরোটা ঢেলে দিয়েছি। ঢেলে এরকম করে হালকা হাতে এটাকে মেশাতে হবে। এই মেশানোর পদ্ধতিটার নামই হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড। এখন এখানে আমি গরম জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম রুম টেম্পারেচার করে নিয়েছি। সেটাকে এখন আমি এই মিশ্রণের জন্য ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে এখানে দুধ দিতে পারেন। এখন আমি 1 টেবিল চামচ মতো ঠান্ডা করে নেওয়া জলটা মেশাবো মিশ্রণটার মধ্যে। মিশ্রণটা এখনও ঘন আছে, তাই এখন আরও 1 চামচ জল আমি এখানে মেশালাম। দেখো বন্ধুরা, মিশ্রণটা ঠিক এরকম হবে, এক ধারাতেই পড়তে থাকবে।
এবার আমি ময়দা জড়ানো ড্রাই ফ্রুটসগুলি অল্প অল্প করে ঢালবো আর মেশাতে থাকবো। এখানে কিন্তু হালকা হাতেই ড্রাই ফ্রুটসটা মেশাতে হবে। এদিকে কেক টিনটাকে তেল দিয়ে গ্রিস করে নিয়ে বাটার পেপার লাগিয়ে আবার বাটার পেপারের উপরে তেল লাগিয়ে গ্রিস করে নিয়েছি। এখন আমি এই মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে দেব। কেকের ব্যাটারটা যখন কেক টিনের মধ্যে ঢালছি তখন এক ধারাতেই পড়ছে, তার মানে আমার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তোমরাও বন্ধুরা যখন কেক বানাবে তখন এই জিনিসগুলো মাথায় রাখবে। পুরো মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢালা হয়ে গেল। এখন হালকা হাতে 2 থেকে 3 বার এটাকে ট্যাপ করে নিয়েছি। কিছুটা ড্রাই ফ্রুটস আমি কেটে সাজানোর জন্য সরিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি কেকের উপরে সাজিয়ে দেব। এখন এদিকে আমার ওভেনটাও প্রিহিট করা হয়ে গেছে। এখন ওভেনটার মধ্যে আমি কেক টিনটা ঢুকিয়ে দিয়ে 175 ডিগ্রিতে এটা আমি 40 থেকে 45 মিনিটের জন্য বেক করতে দেব। এখানে যেহেতু আমি 1 পাউন্ডের কেক করছি সেহেতু আমার টাইমটা এখানে একটু বেশি করেই দিয়েছি, 40 থেকে 45 মিনিট পর্যন্ত। আপনারা 1/2 পাউন্ড কেক যদি বানান তাহলে এখানে 30 থেকে 35 মিনিট পর্যন্ত টাইম দিলেই যথেষ্ট। এখানে 45 মিনিট হয়ে গেছে, আমার কেকটা বেক হয়ে গেছে। এখন আমি কেকটাকে আস্তে করে বের করে নেব। বের করে নিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর আমার কেকটা হয়েছে। এখন কেকটাকে ঠান্ডা হতে দেব। এখানে কেকটা ঠান্ডা না হলে ডিমোল্ড করতে পারবো না। এখন আমি একটা টাওয়েল দিয়ে কেকটাকে ঢেকে রাখবো, তাতে কেকটা একদম নরম থাকবে। দেখো বন্ধুরা কেকটা আমার পুরোপুরি একদম ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা কেকটা আমি এখানে তোমাদের কেটে দেখাতে পাচ্ছি না, কারণ এই কেকটা আমাকে একজনকে দিতে হবে। তোমরা আমার রেসিপিটাকে ফলো করে ঘরে এরকম কেক বানিও। আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।